সে সংসদে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে। এখন স্পিকার কি করবে? স্পিকার তাকে কি থামাইতে পারবে? যখন থামাইতে যাবে তখন বলবে যে এই যে দেখো কোরআনের তেলাওয়াত, আমাকে কোরআন চর্চা করতে দিচ্ছে না জাতীয় সংসদে। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। আজকে সংসদকে কি তারা বানিয়েছে আপনি এখন তো জনগণ অনেকে বুঝতেছে না, আমাদের জেনজি অনেকে বুঝতেছে না। আমার কাছে মনে হয় আমির হামজারা যেদিন থেকে সংসদে যাওয়া শুরু করবে, হ্যাঁ, তাদের বক্তব্য শুনবে। এই লোকটা যদি মুসলিম ঘরের সন্তান হইতো, এর শরীরে যদি মুসলিম পরিবারের রক্ত বইতো, তাহলে এই ধরনের কথা কখনো বলতে পারতো না। একটা সংসদ একটা পবিত্র জায়গা, সেই জায়গায় ইসলামের আইন, মহান আল্লাহ তাআলার কোরআন পাঠ করবে, এটা স্বাভাবিক। সেখানে তো গান বাজনা জায়গা না, মমতাজের মতো তো গান করা জায়গা না। তো জনগণ কি বুঝবে? এই শহরে বাচ্চা, জনগণ কি বুঝবে? তোর কি গায়ে কোনো মুসলিম পরিবারের রক্ত বয়ে? মনে তো বয় না। অমানুষ, জানোয়ার যারা ইহুদি খ্রিস্টান, তাদের রক্ত তোর শরীরে বয়ে। এই জন্য তুই ইসলামকে নিয়ে কটূক্তি করিস। তুই কি মানুষ? তুই তো অমানুষ।